আসসালামু আলাইকুম। রাজনীতিতে একটা কথা আছে, পররাষ্ট্রনীতিতে একটা কথা আছে, কূটনীতিতে একটা কথা আছে। আজকের বন্ধু আগামী দিনের শত্রু, আবার গতকালের শত্রু ইকুয়াল টু আজকের বন্ধু। পৃথিবী পরিবর্তনশীল, বিশ্ব ব্যবস্থা পরিবর্তনশীল। আজকে যে রাষ্ট্রটা, যেমন একসময় ধরেন ব্রিটিশ উপনিবেশ যারা করছে, মানে আজকের দিনে যুক্তরাজ্য, সারা পৃথিবীতে তারা তাদের ক্ষমতা চালাইছে। ওই সময় আমেরিকারও বেল ছিল না। আবার প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান হয়েছে, এখন আবার চীনের উত্থান হচ্ছে। তো যেই রাষ্ট্রটা যত শক্তিশালী হয় তার সাথে সবাই কানেক্টেড থাকতে চায়। আবার যে ট্রাম্পরে ভারতীয়রা একসময় পূজা করত, ঈশ্বর মানত, মোদিরে যে ট্রাম্প বাবা ডাকছিল, ভালো বাবা, মোদি যে ট্রাম্পের জন্য প্রকাশ্যে ভোট চাইছে, সেই ট্রাম্প আর সেই মোদি এখন ক্ষমতায়। কিন্তু ভারতের ইতিহাসে সবচেয়ে বাটামটা ট্রাম্পে কিন্তু দিছে মোদিরে এবং ভারতরে। আর এটার ইফেক্ট পড়ছে কাদের উপর? যারা ভারতের বড় ব্যবসায়ী আছেন। শুল্ক যুদ্ধে ভারত হেরে গেছে ট্রাম্পের সামনে। ট্রাম্প ঝুঁকে নাই, 100% শুল্ক চাপাই রাখছে। এখন এই যে চাপাচাপির খেলায় কপাল খুলে গেছে বাংলাদেশের। একটা ব্ল্যাঙ্ক চেকের মতন আমরা পাইছি। আর সেই ব্ল্যাঙ্ক চেকটার আপডেট হচ্ছে, বাংলাদেশ থেকে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি অনেকটা বৃদ্ধি পাইছে। বলা হয়ে থাকে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এর তথ্য অনুযায়ী 2015 থেকে 24 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ছিল, মানে বিশ্বব্যাপী আমদানির পরিমাণ 5%, 5.30 কমেছে বিশ্বব্যাপী। কিন্তু একই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ 26.62% বৃদ্ধি পেয়েছে, যেটা বিশাল একটা বিষয়। তুলনামূলকভাবে দেখা যায় বাংলাদেশের প্রতিযোগী দেশ চীনের যুক্তরাষ্ট্রের রপ্তানি কমেছে 18%, ভিয়েতনাম ভারতের রপ্তানি কমছে 33%, 34% কারো। ইন্দোনেশিয়ার রপ্তানি কমে গেছে যুক্তরাষ্ট্রে 19%, কম্বোডিয়ার রপ্তানি আবার বাড়ছে 10%, আর বাংলাদেশের উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে 26.62%।